তিলাওয়াত যদি ইমাম সাহেব সহি শুদ্ধভাবে পড়েন, 20 পৃষ্ঠা পড়তে তার সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে। কতক্ষণ লাগবে? উনি যদি আরো স্পিডে পড়েন তাইলে মনে করেন 20 মিনিটেই পড়লো, কিন্তু 20 মিনিট মানে প্রতি মিনিটে এক এক পৃষ্ঠা যদি পড়ে তাহলে পড়ার গতি হবে তো সে রকেটের মতো, হক আদায় হবে না, কোরআন শুদ্ধ হবে না, শুদ্ধ যদি না হয় নামাজ হবে না, ঠিক কিনা বলেন? আবার কোরআনের লানত, আপনি আমি যদি 10টা মিনিট সময় একটু স্যাক্রিফাইস করি, 15টা মিনিট যদি একটু স্যাক্রিফাইস করি, একটানা 15 মিনিট না তো 20 রাকাতে 15 মিনিট সময়, প্রতি রাকাতে 1 মিনিট করেও যদি অন্য মসজিদের চাইতে সময় বেশি লাগে, 20 রাকাতে 20 মিনিট, এতটুকু সময় যদি আমরা একটু কষ্ট করি, হাফেজ সাহেবরা কোরআন সহি শুদ্ধভাবে বলতে হয়, খতম তারাবি হয় কি হয় না? আমাদের সবার চিন্তা হলো এরকম, তারাবি মানে হলো তাড়াতাড়ি। এই মসজিদের হাফেজ যদি 40 মিনিট লাগে, অন্য মসজিদের যদি 35 মিনিট লাগে, মুসল্লি আইয়া হাফেজ রে গুতায়, কমিটির কি হুজুর আছো, সেদ বেদ নাই, ধীরে ধীরে পড়ে, ওটা 35 মিনিটে শেষ, আমাকে 30 মিনিটে শেষ হইলে ভালো হইতো। যদি এরকম যন্ত্রণাই মনে হয়, কষ্টই মনে হয় কোরআন শোনা, তাহলে আল্লাহর রাস্তায় সূরা তারাবি পড়েন, তাও ভালো। কারণ কোরআন তিলাওয়াত করলে শুধু কোরআন তিলাওয়াতের বিনিময়ে সওয়াব পাওয়া যায় না, কিছু কিছু তিলাওয়াতকারীর উপরে কোরআন লানত বর্ষণ করে। এজন্য কোরআন সুন্দরভাবে তিলাওয়াত করতে হবে। আচ্ছা বলেন তো, রুকু সেজদা এগুলাই তো আর শর্ট করার মতো সুযোগ নাই, আছে? কমপক্ষে 3 বার তো তাসবিহ পড়া লাগবে নাকি? এখন তিলাওয়াত যদি ইমাম সাহেব সহি শুদ্ধভাবে পড়েন, 20 পৃষ্ঠা পড়তে তার সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে। কতক্ষণ লাগবে? উনি যদি আরো স্পিডে পড়েন তাইলে মনে করেন 20 মিনিটেই পড়লো, কিন্তু 20 মিনিট মানে প্রতি মিনিটে এক এক পৃষ্ঠা যদি পড়ে তাহলে পড়ার গতি হবে তো সে রকেটের মতো, হক আদায় হবে না, কোরআন শুদ্ধ হবে না, শুদ্ধ যদি না হয় নামাজ হবে না, ঠিক কিনা বলেন? আবার কোরআনের লানত, আপনি আমি যদি 10টা মিনিট সময় একটু স্যাক্রিফাইস করি, 15টা মিনিট যদি একটু স্যাক্রিফাইস করি, একটানা 15 মিনিট না তো 20 রাকাতে 15 মিনিট সময়, প্রতি রাকাতে 1 মিনিট করেও যদি অন্য মসজিদের চাইতে সময় বেশি লাগে, 20 রাকাতে 20 মিনিট, এতটুকু সময় যদি আমরা একটু কষ্ট করি, হাফেজ সাহেবরা কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন। মুসল্লিরা, আরে ভাই আপনি কোরআন শুনবেন, আপনার তো কমপক্ষে অর্থ না বুঝলেও কি পড়তেছে এটা তো বোঝার দরকার, ঠিক কিনা? এজন্য আপনারা মুসল্লিরা মসজিদে গিয়ে বলবেন হাফেজ সাহেবদের কোনো তাড়াহুড়ো নাই, আপনি কোরআন ধীর স্থিরতার সাথে পড়েন। আপনি যতটুকু না হলেই নয়, আপনি সহি শুদ্ধ করে সুস্পষ্টভাবে যতটুকু তাড়াতাড়ি পারবেন ওর চাইতে অতি গতিতে আপনি পড়তে যাবেন না। আপনি আমি 20টা মিনিট সময় যদি কোরআন নাজিলের মাসে কোরআনের জন্য না দিতে পারি, এটা আমাদের জন্য কষ্টের, লজ্জার, দুর্ভাগ্য, ঠিক কিনা বলেন? আর যদি আপনার মনে হয় কষ্ট আপনার দরকার নাই, আপনি গিয়ে সূরা তারাবি পড়েন, আপনার জন্য তাও ভালো, ধীরে ধীরে সূরা তারাবি পড়েন। তাহলে 1 নাম্বার তারাবি তো পড়বো, তারাবির নামাজে তিলাওয়াত হবে ধীর স্থিরতার সাথে, তার মানে কোরআনের হক আদায় করে যতটুকু তাড়াতাড়ি পড়া যায় এর চাইতে বেশি তাড়াতাড়ি পড়বো না, যাতে কোরআন অশুদ্ধ হয়ে যায়। আমি কারির মতো তিলাওয়াত টান দিয়াও পড়তে বলি নাই, ওইভাবে পড়তে গেলে এক পারা কমপক্ষে আধা ঘন্টা লাগে। কমপক্ষে কতক্ষণ লাগে? আধা ঘন্টা। এর বেশি দ্রুত যদি কেউ পড়তে চায় সহি শুদ্ধ হওয়া সম্ভব না। 4 আলিফ টানতেই হবে, 3 আলিফ 1 আলিফ টানার সুযোগ আছে, কিন্তু 4 আলিফ টান যেখানে সেখানে 4 আলিফ টানতে হবে। আপনি যদি হাফেজ সাহেবরে তাড়াহুড়ো করতে বলেন তাহলে তো সে 4 আলিফ 1 আলিফ টেনে যাবো গা। এ কাজগুলো যেন না হয়। সাথে সাথে আমরাও কোরআন তিলাওয়াত করব রোজার মাস। আমাদের রোজা হবে প্ল্যানিং, কোরআনের সাথে যেন সমন্বয় থাকে সব সময়। আমাদের অবস্থা হলো কি, খরগোশ আর কচ্ছপের দৌড়ের মতো। গল্প পড়ছেন না আপনারা? খরগোশের যে গতি এর সাথে কি কচ্ছপের তুলনা চলে? এখন দুইজনে দৌড় শুরু করছে, গতি কম বেশি না, উদ্দেশ্য হলো আমাদের মঞ্জিলে মকসুদে পৌঁছাতে হবে। খরগোশ চিন্তা করছে, দেখ দৌড়, কচ্ছপ আমি 5 মিনিটে যা দৌড়াবো 5 ঘন্টায় পারবে না। এবার উনি 5 মিনিট দৌড়াইয়া কিছু দূর গিয়ে ঘুমায় পড়ছে, যে বাকিটুক ওইটা পাড়ি দিব। কিন্তু কচ্ছপ গতি থামায় নাই, সে ধীর স্থিরতার সাথে চলতেছে। ওপাশ দিয়া খরগোশ নাক ডাইকা ঘুমাইতেছে। শেষে কি হলো, কচ্ছপ তার গন্তব্যে পৌঁছায় গেছে। ও ঘুম থেকে ওইটা দেখে, আরে আল্লাহ আমি তো ফেল। ঠিক না? এটা গল্প। শিক্ষা কি? এই কোরআন নাজিলের মাসে কিছু আল্লাহর বান্দা আছে ধুমসে একদিনে 5 পারা পড়ে, এরপরে ওই যে কচ্ছপের মতো ঘুম দেয়, আর ঘুম ভাঙছে গিয়া রোজার আগের দিন উনি 10 পারাই পার হইতে পারে নাই। আছে না নাই? আমি আপনি সিস্টেম করি কি, রোজার মাসে দেখেন স্বাভাবিক সময়ে যারা জামাতে অংশগ্রহণ কম করে এরাও চেষ্টা করে রোজার মাসে 5 ওয়াক্ত জামাতে পড়ার জন্য। প্রতি ওয়াক্ত নামাজে 4 পৃষ্ঠা, কয় পৃষ্ঠা?
4 পৃষ্ঠা। নামাজ কয়ক্ত? 4 পাশা 20। হাফেজি কোরআনে 20 পৃষ্ঠায় 1 পারা। আপনি ফজরের নামাজে গেলেন, স্বাভাবিক আজান হলো, গেছেন, সুন্নাত পড়া শেষ, 5-7 মিনিট এখনো বাকি নামাজের। স্বাভাবিকভাবে যারা কোরআন সহি শুদ্ধ পড়তে পারে এরা 10 মিনিটে মোটামুটি 2 পৃষ্ঠা পড়ে ফেলতে পারে শুদ্ধভাবে। 2 পৃষ্ঠা পড়া হইল। ফজরের নামাজ সালাম ফেরানোর পর দোয়া দুরুদ পড়ে ইমাম সাহেব দোয়া করছে, আপনিও বাসায় যাবেন, আপনি 2টা পৃষ্ঠা পড়া এর পরে বাসায় যান, 4 পৃষ্ঠা হয়ে গেল। জোহরের সময় তো আইসা সুন্নাত পড়েন, সুন্নাত পড়ে বসে আছি, 2 পৃষ্ঠা পড়েন। জোহর শেষ, হয়তো আপনি 2 পৃষ্ঠা পড়ে সুন্নাত পড়েন, নাইলে সুন্নাত পড়ে 2 পৃষ্ঠা পড়েন। এভাবে প্রত্যেক নামাজে যদি 4 পৃষ্ঠা করে পড়া হয়, দৈনিক 1 পারা, 30 দিনে 30 পারা। এর মধ্যে আবার বোনাস টাইম আছে কিছু, সবে কদরের রাত,